ফেস রিভিল আই ডোন্ট লাইক ফেস রিভিল বাট তোমাদের এত সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের ফেসবুক পেজে কিন্তু 2 লক্ষ প্লাস ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। কিন্তু গাইস দুঃখের বিষয় হচ্ছে আমাদের ফেসবুকে এত ফলোয়ার থাকা সত্ত্বেও আমাদের ইউটিউবে মাত্র 36,000 সাবস্ক্রাইবার। তো আশা করি গাইস সবাই আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবা। তো গাইস যেটা বলতেছিলাম, যেহেতু গাইস এখন আমরা আমাদের ফেস রিভিল করি নাই, তো তোমাদের তো গাইস 2 লক্ষ ফলোয়ার কমপ্লিট উপলক্ষে কিছু একটা রিভিল করে দেখাইতে হবে। তো সেই জন্য আজকে আমরা আমাদের কোটি টাকার গেমিং রুম তোমাদের রিভিল করে দেখাতে যাচ্ছি। মানে আমি কিসে গেম খেলি, কোথায় গেম খেলি সেটা অনেকেরই প্রশ্ন, তো এটা আজকে আমি তোমাদের দেখাই দিব। তো গাইজ বেশি কথা বাড়াবো না, আজকে আমাদের গেমিং রুম তোমাদের দেখাই দিব। তার আগে গাইজ বলে নেই আমাদের গেমিং রুমের ডিজাইন এবং ডেকোরেশন তোমাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাই দিবা। জানি গাইজ এরকম গেমিং রুম তোমরা এর আগে কখনো কোথাও দেখো নাই। বাংলাদেশে এই প্রথম এত দামি গেমিং রুম তৈরি করেছে তোমাদের দাদু গেমিং। তো বুঝতেই পারতেছো গাইজ গেমিং রুমটা কতটা এক্সপেন্সিভ হতে চলেছে। তো বেশি কথা বাড়াবো না গাইজ, চলো আমাদের গেমিং রুমে তোমাদের নিয়ে যাই। রেডি 1 2 3। কি গাইজ বলছিলাম না এত দামি এবং এত এক্সপেন্সিভ গেমিং রুম তোমরা এর আগে কখনো কোথাও দেখো নাই। আমার এই রুমের ডিজাইনটা মূলত সুগান্ডা থেকে করা হয়েছে। আচ্ছা তোমরা আবার অনেকে সুগান্ডা চিনবা না, আমি চিনাই দিতেছি। সুগান্ডা হচ্ছে সোমালিয়া এবং উগান্ডার মধ্যবর্তী দেশ। যাই হোক গাইজ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার গেমিং রুম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। জাস্ট কিডিং গাইস, যেহেতু তোমাদের বলছি আমার গেমিং সেটআপ তোমাদের দেখাবো, তো গরিবের গেমিং সেটআপ তোমাদের হালকা করে দেখাই দেই। চলো এখানে দেখতে পারতেছো গাইস আমাদের গেমিং চেয়ার, আমি যেটাই বসে গেম খেলি আর কি। তো যাই হোক গাইস এটা সাইডে থাকুক। এরপরে দেখতে পারতেছো আমাদের ছোটখাটো একটা চটপটির দোকান। এটা হচ্ছে গাইস আমাদের মেইন পিসি, তোমরা ছোটখাটো একটা চটপটির দোকান বলতে পারো। এটার ভিতরে অনেকগুলো ফ্যান আছে। তো এরপরে আছে গাইস আমাদের মাইক্রোফোন, যেটার মাধ্যমে আমি কথা বলি, মানে সবগুলাই মোটামুটি লাইটিং। এরপরে দেখতে পারতেছো আমাদের স্পেশাল এডিশনের একটা হেডফোন, যেটা কিনা 5 বছর আগে কিনছিলাম, এখনো গাইস একদম ভালো একটা সার্ভিস দিতেছে। তো দেখতে পারতেছো উপরের যে সাদা অংশগুলো দেখতেছো এটা পুরাটাই কালো ছিল, রং উঠতে উঠতে এখন সাদা হয়ে গেছে। মানে বুঝতেই পারতেছো এটার উপরে কতটা প্রেসার দেওয়া হয়েছে। এরপরে আছে গাইস একটা স্পেশাল এডিশনের মাউস, যেটা কিনা গাইস সুগান্ডাই থেকে অর্ডার করছিলাম। তো দেখতে পারতেছো মাউসের অবস্থা খুব একটা ভালো না, অলরেডি তেলাপোকা কাটা ফেলছে, মানে অর্ধেক খেয়ে ফেলছে। তো যাই হোক গাইস সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এরপর আছে গাইস আমাদের দামি একটা কিবোর্ড, যেটা কিনা পুরোটাই লাইটিং, মানে পছন্দ করে কিনা হয়েছিল। আর আমি সবসময় মেকানিক্যাল কিবোর্ড পছন্দ করি, তো যে কারণে গাইস এই টাইপের কিবোর্ড গুলো আমি সবসময় কিনি। এর আগেও গাইস এরকম একটা কিবোর্ড ছিল আমার। এরপর আসে গাইস আমি যেটা গেম খেলি, মানে আমাদের মেইন মনিটর। তো এখানে গাইস আমি 2টা মনিটর ইউজ করি। মেইনটা হচ্ছে গেম খেলা হয় অথবা গাইস ভিডিও এডিট করা হয়, আর সাইডে হচ্ছে গাইস মনিটর, যেটা আমি যখন লাইভে যাই তখন তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এখানে দেখতে পারতেছো আমাদের দাদু গেমিং ইউটিউব চ্যানেল। এখানে যারা এখনো সাবস্ক্রাইব করো না গাইস অবশ্যই সবাই আমাদের চ্যানেলে ঢুকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আইসো। এরপরে আছে গাইস একটা ক্রেস্ট নাকি কি বলে গাইস, এটা আমি সঠিক জানি না। যাই হোক 2024 সালে যখন আমার ডিপ্লোমা কমপ্লিট হয়েছিল তখন গাইস এটা আমার কলেজ থেকে দিছিল। তো আর এখানে সাইডে দেখতে পারতেছো 2-3টা ঘড়ি আছে এই আর কি। তো এই ছিল গাইস আমাদের ওভারঅল সেটআপে তেমন কোনো কিছুই নাইকা। আর আমি কোনো কিছুর দাম বললাম না, যেহেতু গাইস সবকিছুই কম দামি। তো গাইস আমি যখন রাতের বেলা গেম খেলি তখন আমাদের ভিউটা কেমন থাকে তোমাদের একটু দেখাই দেই। তো আশা করি গাইস রাতের ভিউ দেখলে তোমাদের সবার ভালো লাগবে। তো চলো তো গাইস দেখতে পারলা গরিবের গেমিং সেটআপ কেমন ছিল। তো আশা করি সবার একটু হলেও ভালো লাগছে, আর কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাই দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।